তোমার চুলের কি হালাত, চেহারার কি হালাত। গুনাহ তোমারে কি করে বানাইছে। কেউ বুঝে না রাত 2টায় তুমি কি দেখো, কেউ বুঝে না রাত 12টায় তুমি কি দেখো, কেউ বুঝে না একাকী বন্ধুদের আড্ডায় তোমরা মোবাইলে কি করো, কেউ বুঝে না। না, সবাই সিরা খায় আর তুমি শুধু ভাত খাও না। তুমি শুধু চালাক এই পৃথিবীতে, না আর বাকি সব বোকা। হে যুবক, মনে রাখো, তোমার মোবাইল দিয়া, তোমার কথা দিয়া, তোমার আখলাক দিয়ে তুমি যতগুলো ছেলেকে নষ্ট করতেছ, আল্লাহর কসম ওদের জীবনের সমস্ত গুনার সমপরিমাণ শাস্তি নাফরমান তোকে ভোগ করতে হবে। তোর মোবাইল থেকে যত ছেলে উলঙ্গ ছবি আর বেহায়া ছবি দেখছে, যতজনকে নষ্ট করার পিছনে তোমার অবদান ছিল, খোদার কসম আল্লাহ ওয়াদা দিছে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহ এমন নাফরমান যে অশ্লীলতা ছড়িয়ে দিল, বেহায়াপনা ছড়িয়ে দিল, অসভ্যতা ছড়িয়ে দিল, আমি তাকে দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব। আমি তোকে অপমান করব, আমি তোর বংশে পর্যন্ত অপমান করব। এজন্য কোনো নাফরমান পাপী আর কোনো দিন মানুষ নামে পৃথিবীতে উচ্চারিত হয় না। বা পরে আজীবন মানুষ পাপের নামে ডাকে। কোনো সুদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, এরপরে তাকে আজীবন মানুষ সুদখোর বলে। কোনো নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে সুদ নেশাখোর, মদখোর, গাঁজাখোর, বাবাখোর। কোনো জুয়ারিকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে ও একটা জুয়ারি, ও একটা জুয়ারি। কোনো জেনাকার ব্যভিচারীকে মানুষ আর মানুষ নামে ডাকে না, একটা চরিত্রহীন, একটা লম্পট, একটা জেনাকার, একটা ব্যভিচারী, একটা অসৎ, এই ছাড়া অন্য নামে বলে না। তোমার কপালে এটাই জুটবে। অন্ধকারের গুনাহ, আল্লাহর নবী বলছে, উম্মত তোমার রাত্রি গভীরের একাকী গুনাহ অন্ধকারের, খোদার কসম নবী বলছে দিনের আলোতে আল্লাহ তোমার চেহারায় ভাসায় দিবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক পাপীকে চেনা যাবে তার গুনার চিহ্ন দেখে। গুনাই বলে দিবে, গুনাই বলে দিবে, গুনাই বলে দিবে। এক বেলা নামাজ পড়তে মন চায় না, কারণটা কি বোঝো না? গুনাহ। মসজিদে তোমার আজান হয়, তোমার কলিজার মধ্যে একটু নড়েও না, কারণটা কি? তুমি আস্তে, আজান হইছে, মুসল্লি মসজিদে ঢোকে, তুমি আস্তে এক সাইডে চলে গেলা। আহা, আমি বলি, আমি যে বলছি একটু আগে, আবারও বলি, প্রিয় ছেলেরা, বাবারা, একটা ছেলে মনে রাখো, যদি বিবেক থাকে তাকাইও, কোনো মসজিদে যখন আজান হয়, তো আজানের শব্দ শুনলে সর্বপ্রথম যেই প্রাণীটা ভাইগা যায় ওটা হলো কুত্তা। এটা কুত্তার স্বভাব। কুত্তা আজানের আওয়াজ শুনলে ঘেউ ঘেউ করে, খেউ খেউ করে, আর ওইখান থেকে সরে যায়। এটা কুত্তার স্বভাব, তাকাইয়া দেখো। এই জন্য তুমি যখন চলে যাও আজান শোনার পরও মসজিদ ডিঙ্গাইয়া, তো সুযোগ থাকলে কুত্তার লগে একটা সেলফি উঠাইও, কারণ তোমরা দুইজন তো বরাবর। যদি সম্ভব হয় ওর সাথে একটা ছবি উঠাই, সবাইকে জানায়ও আমরা দুইজনকে কেমন লাগতেছে, কমেন্টসে জানাবেন। সবাই জানাবে একরকমই লাগছে। ওইটাও পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপারে ঢিলা কুলুক ব্যবহার করে না, তুমিও। ওইটাও সেজদা দেয় না, তুমি। তাবাকান নালু বিন নাল, এক জুতা আরেক জুতা সমান হয়েছে। এটার আরবিতে কয় আর কি, তাবাকান নালু বিন নাল, দোনো জুতা সমান হয়েছে, ঠিক মতো লাগছে। মানুষ কয় না জুতা পায়ে লাগছে নি, দেখো, তো বলে যে হ্যাঁ, ওই যে ওই যে দেখো, অসভ্য, অসভ্যই নিজে হাসে। এবার বলো, কেমন লাগলো, এবার হেরে ধরো। এটাই আমি বলছি, এটাই বলছি ভাইয়া, মানুষ কোনোদিন ভালো নামে ডাকে না, তোমাকেও না, কাউকে না। কোনো পাপী কোনোদিন মানুষের চোখে
সম্মানিত হয়, মানুষ বোঝে। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুনুন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। আরবি ভাষায় বলা হয়, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে, মানুষেরও কি আছে, মানুষ বুঝে, মানুষ বুঝে। মানুষ জুনায়েদ বাগদাদিকে ডাকাত বলে না, ডাকাইতের জুনায়েদ বাগদাদি বলে না। মানুষ ইমানদারকে চরিত্রহীন বলে না, চরিত্রহীনকে, লম্পটকে ইমানদার বলে না। অতএব এটাই সত্য। আমি বললাম ভাই, প্রিয় ভাই, নিজের উপরে দয়া করো। তোমার কথা শুধু তোমারে বললাম, এই পৃথিবী বাদ দাও, ঠিক আছে, তুমি স্বার্থপরের মতো হইল, কমপক্ষে নিজের নিয়ে একটু ভাবো, তবুও নিজেকে নিয়ে ভাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার এটা বলছেন, বান্দা আমি সূরা ফাতিহার প্রথম 4টা আয়াত পড়ছি, এই উদ্দেশ্যে বুঝাইতে চাইছি, লম্বা ব্যাখ্যা না, শুধু এই ছোট্ট কথাটাই বলতে চাইছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শুরুতে বলছে সূরা ফাতিহা, প্রতিনিয়ত বলছে, প্রতিদিন আমাদের জবান দিয়া, সেই সকাল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক রাকাতে আল্লাহ আমাদের মুখ দিয়া উচ্চারণ করায় আলহামদুলিল্লাহ সূরাটা, এতবার বলায়, এতবার 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 এতবার, যেন বান্দা 1 মিনিটের জন্য ভুলে না যাও। ভুললে বিপদ আছে রে বান্দা। এই জন্য আল্লাহ বলছে সকালে বলো আলহামদুলিল্লাহ, দুপুরেও বলো, বিকালেও বলো, সন্ধ্যায়ও বলো, রাতেও বলো, আউয়াবিন পড়লেও বলো, এশরাক পড়লেও বলো, চাষ্ট পড়লেও বলো, তাহাজ্জুদ পড়লেও বলো, 5 ওয়াক্ত নামাজ পড়লেও বলো, যত নফল পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, যত সুন্নত পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, ওয়াজিব নামাজ পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, ফরজ নামাজ পড়বা আলহামদুলিল্লাহ পড়ো। বান্দা ভুইলো না, এটা তোমার খুব দরকার, খুব দরকার, খুব দরকার, খুব দরকার, বারবার দরকার, মনে রাখা দরকার, ভুলে না যাওয়া দরকার। কি কি বলতে চাইছে আল্লাহ প্রথম 3 আয়াতে আমাদের কাছে সংক্ষেপে আল্লাহ তাআলা একটা ভারসাম্যপূর্ণ কথা বলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলছে বান্দা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য সব প্রশংসা? আল্লাহ বলেন সব যে আমার, কথা বলে না, সব কার? এই কায়নাতে যেখানে যত আয়োজন, সব হাসি, সব ভালোবাসা, সব সুন্দর, সব কিছু আমার। তো আমার প্রশংসাটা তো কার হবে বান্দা বলো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ বলেন রব্বিল আলামিন, আমি শুধু এই সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা না, বরং আমি এই জগতের সব কিছুর রব, পালন কর্তা। এই আজানের জবাব দেন, একটা আজানের জবাব দিলে উঠেন না, উঠেন না, নামাজের সময় দেওয়া হবে, এই 2-4 মিনিটের সময়। আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা যখন মুয়াজ্জিন বলে, তো আমরা যারা শুনে তাদেরও দায়িত্ব হুবহু এটা বলা, এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। কিন্তু শুধু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন বলছে মনে করেন, আমরা যদি বলি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আজানের জবাব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুয়াজ্জিন যেটা বলে তোমরা হুবহু সেটা বলো। তো মুয়াজ্জিন যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাক্য পুরোটা কইলো, তা আপনি এটা বলতেন না, এইটা বলতে হবে। এরপরে বলবেন আলাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো স্বাভাবিক ডিউটি, মানে সবসময়ের ডিউটি। নবীজির নাম যখনই শুনবেন তখনই পড়বেন, তো এটা তো কমন ডিউটি। কিন্তু এখন একটা বিশেষ, যে মুয়াজ্জিন যেটা বলছে এটা বলতে হবে। 2 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কিতাবে, নবীজির হাদিসের বর্ণনা হলো সব কিতাবে, যে নবীজি বলছেন আজানের পরে দুরূদ শরীফ পড়তে, এরপরে দোয়া পড়তে। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আজানের পরে দুরূদ শরীফ, এরপরে দোয়া,
এটাই হাদিসে আছে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, আমরা এর দূরে পাইছি। এর অতিরিক্ত যারা করে এটা ওনারা পাইছে, আমরা পাই না। এটা আমাদের জ্ঞানের কমতি, আমাদের জ্ঞানের ঘাটতির কারণে আমরা আজানের আগে দুরূদ শরীফ কোন হাদিসের ভিত্তিতে পড়ে এটা আমরা পাই নাই। এটা আমাদের কমতি, আমরা তালাশ করে চাইছি, বাত্তি দিয়ে খুঁজা চাইছি, পাই না, পাই না। এখন যারা পড়ে ওনারা পাইছে, আলহামদুলিল্লাহ। আমনে পাইলে আমনে পড়েন, বুঝেন নাই কথাটা? যিনি পাইছে এটা উনি পড়ে, তো ওই জন্য ওনারা পড়ে কেন এই দলিল দেওয়া আমার দায়িত্ব না, ওনার দায়িত্ব। কথা বোঝেন নাই? মোহাম্মদুল্লাহ যে পড়ে এটা হে দায়িত্ব দিব, হের দায়িত্ব হে দলিল দিব। আমারটার দলিল আমি বলছি যে এটা যে সবাই জানে, সব কিতাবে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজানের পরে তোমরা দুরূদ শরীফ পড়ো, অতঃপর আমার উপরে কি পড়ো? এই দোয়া এটা পড়ো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আমি বলতেছিলাম, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ, আমরা 7:10 ইনশাআল্লাহ বা 15-তে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, ওযুর সময় দেওয়া হবে। তাইলে আল্লাহ তাআলা বললেন, বান্দা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি শুধু সৃষ্টিকর্তা না, বরং আমি রব। আমি আল্লাহ কি? রব। রব রব মানে কি? পালন কর্তা। পালন কর্তা মানে কি? এই রবের অর্থ যেই পালন কর্তা, 1 মিনিট শুধু বুঝেন। আল্লাহ তাআলা বলছেন রব মানে কি? তাফসীরে আছে তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, কোন জিনিসকে তার অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে এরপরে প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত যিনি যখন যা প্রয়োজন ওই সৃষ্টি বুঝুক বা না বুঝুক, জানুক বা না জানুক, তিনি নিজ থেকে সরবরাহ করে যাচ্ছেন প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি ক্ষণে। তিনি রব, আর তিনি শুধুই আল্লাহ। এমন সত্তা আর কেউ হইতে পারে না। এবার বলেন তো, আমরা যখন এই পৃথিবীতে আমাদেরকে অস্তিত্বে, আমরা ছিলাম না, আমাদেরকে পৃথিবীর অস্তিত্বে আনছেন কে? আল্লাহ। এবার আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে বের করার পর আমাদের খাদ্য পানি সব কিছুর প্রয়োজনীয় পৌঁছানোর দায়িত্ব নিছেন কত বছর বয়সে? 4 বছর বয়সে, 2 বছর বয়সে। কখন থেকে? সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে। প্রথম মুহূর্ত। আল্লাহ এই দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর? 40 বছর পরে, 35 বছর পরে। সুবহানাল্লাহ। আমার মৃত্যুর সেকেন্ড পর্যন্ত এবং মৃত্যুর পরেও তিনি কখনোই তার বান্দাকে ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন। এই জন্য আল্লাহ বলেন, আমি এমন রব, যে রব তুমি জানো না কখন কি লাগবে, আমি পৌঁছাচ্ছি। তুমি ঘুমায় গেছো, তোমার বাড়ির একটা বদনা বাথরুমের, এটা পর্যন্ত তুমি বাথরুমের ভিতরে লাগাইয়া সিটকারি লাগাইয়া দিছ যাতে বদনা কেউ চুরি না করে। আল্লাহ বলে, বান্দা 30 শতক জমির মধ্যে যে ফসল ফলাইলা, সাইডে দিয়ে কোনো বাউন্ডারি ওয়াল দিলা না, উপরে কোনো চালও দিলা না, দরজাও দিলা না, সিটকারিও লাগাইলা না, তালাও দিলা না, এত বড় বিস্তীর্ণ ক্ষেত কার কাছে রাইখা গেলা? আল্লাহ বলে, ঠিক আছে বান্দা, তুমি ঘুমাও, তোমার ফসল আমি রব্বুল আলামিন পরিমিত মাত্রায় আমি আল্লাহ সবুজ গাছ বানাবো, হলুদ করব, পাকায়া ফেলবো, ধান ছড়া বের করে দেব, সব ইন্তজাম আমি করে দেব তোমার জন্য। আমি তোমার রব।